এক সময় মিশরের শাসক ছিল ফেরাউন। তার ছিল অগাধ ধনসম্পদ, ক্ষমতা এবং বিশাল রাজ্য। কিন্তু এই প্রতাপশালী রাজা ছিল প্রচণ্ড অহংকারী ও জালেম। সে নিজেকে সাধারণ শাসক নয়, বরং মানুষের প্রভু দাবি করত। বনি ইসরায়েল জাতিকে সে দাস বানিয়ে রেখেছিল। তাদের ছেলে শিশুদের হত্যা করত, মেয়েদের জীবিত রাখত। তার শাসনে মানুষের শান্তি ও ন্যায় বিচার নামে কিছু ছিল না। মানুষ যখন অত্যাচারে কাতর, তখন আল্লাহ তার প্রিয় রাসূল হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন। তিনি ফেরাউনকে বললেন, এক আল্লাহকে মানো, ন্যায় ও অহংকার ছেড়ে দাও। কিন্তু ফেরাউন এসব কথা শুনে হেসে বলল, আমি তো এই দেশের ঈশ্বর, তুমি কে আমাকে উপদেশ দেবার? আল্লাহর পক্ষ থেকে দেখানো বিভিন্ন মুজিজা ও লক্ষণ দেখেও ফেরাউন সত্য অস্বীকার করল। তার মন্ত্রীরাও তাকে উস্কে দিল। ফলে সে অত্যাচারে আরো বাড়াবাড়ি শুরু করল। তখন আল্লাহ ফেরাউন ও তার জাতির উপর বিভিন্ন সতর্কতামূলক শাস্তি পাঠালেন। নীল নদীর পানি রক্তে পরিণত হলো। পঙ্গপাল, উকুন ও ব্যাঙ শহরে ছড়িয়ে পড়ল। ফসল ধ্বংস হয়ে গেল। রোগ ব্যাধি ছড়াতে লাগলো। বিপদে পড়ে মানুষ বারবার মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, তোমার রবের কাছে দোয়া করো যেন বিপদ দূর হয়ে যায়। কিন্তু বিপদ চলে গেলেই ফেরাউন আগের মতোই অহংকারে ফিরে যেত, কোনো পরিবর্তন আনতো না। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর নির্দেশে বনী ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে গেলেন। ফেরাউন তা জানার পর তার সেনাবাহিনী সহ ধাওয়া করতে লাগলো। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের সৈন্য। বনী ইসরায়েল তখন ভয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন লাঠি দিয়ে সমুদ্র আঘাত করতে। তিনি আঘাত করতেই সমুদ্র দুই ভাগ হয়ে গেল। শুকনো পথ তৈরি হলো এবং বনী ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন তার অহংকারে ভাবল সেও পার হয়ে যাবে। সে সেনাসহ সমুদ্রের মাঝামাঝি পৌঁছাতেই আল্লাহর আদেশে পানি আবার এক হয়ে গেল। ডুবে যেতে যেতে ফেরাউন চিৎকার করে বলল, আমি মূসা ও হারুনের রবকে মানলাম। কিন্তু তখন আর তওবা গ্রহণ করার সময় ছিল না। আল্লাহ তাকে জানালেন, এখন তোমার বিশ্বাস গ্রহণযোগ্য নয়। আজ তোমাকে দেহসহ বাঁচিয়ে রাখা হবে, যাতে ভবিষ্যতের মানুষদের জন্য তুমি শিক্ষা হয়ে থাকো। আজও ফেরাউনের দেহ মমি আকারে সংরক্ষিত আছে, যা পৃথিবীর মানুষের সামনে আল্লাহর ন্যায় বিচার ও অহংকারের পরিণতির জীবন্ত নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে।